আসি পরবর্তী খবরে, পিকনিক স্পট জলের তলায়। আর এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান, মাফ করবেন অনিমেষ। অনিমেষ, কি কি পরিস্থিতি, কি কেন পর্যটক শূন্য হয়ে গেছে এলাকা? দেখো, তোমাকে প্রথমে বলি, আমরা এখন পৌঁছে গেছি নকশালবাড়ি নদী। সেখানে তুমি ছবি দেখতে পাচ্ছ যে এই ভারী বৃষ্টির কারণে গত 4 তারিখে ভারী বৃষ্টির কারণে এই যে তুমি দেখতে পাচ্ছ বালাসার নদী, আর তুমি দেখতে পাচ্ছ জেসিবি যে কাজ করছে, বাঁধ নির্মাণে কাজ করছে, সেই পর্যন্ত এই জায়গায় বেশ কিছু দোকান ছিল এবং তুমি দেখতে পাচ্ছ প্রচুর ওই পাশে ফরেস্ট, সে প্রচুর ফরেস্টের গাছগুলো কিন্তু নদীর গর্ভে চলে গেছে, এখনো দেখতে পাচ্ছ পড়ে আছে এবং এখানে প্রচুর বাড়িঘর রয়েছে, অনেক ফাটল, এখানে প্রচুর বাড়িঘর রয়েছে, অনেক বাড়িতে ফাটল দেখা দিয়েছে এবং একটা মন্দির রয়েছে, মন্দিরও প্রায় অর্ধেকটাই কিন্তু বালাসার নদীর গর্ভের নিচে চলে গেছে। এবং এই জায়গায় কিন্তু পিকনিক স্পট এবং ডিসেম্বর থেকে শুরু হয়, এখানে বিভিন্ন জায়গায় থেকে পর্যটকরা এখানে এসে ভিড় করে এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে, সেই বাসিন্দাদের পর্যটকদের উপরে তাদের রুটি রুজি নির্ভর করে। এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ যে এই যে মানে যুদ্ধকালীন তৎপরতায় যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিল, দেওয়ার পরে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু এই বালাসার নদীর, যেখানে করাই যে বালাসার নদী রয়েছে বা পিকনিক স্পট, সেখানে কিন্তু বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে এবং এই এলাকায় প্রচুর দোকানপাট ছিল, সেগুলো কিন্তু তুমি দেখাচ্ছি আমি, একটাও নেই, সব কিন্তু জলে তল চলে গেছে, নদী গর্ভে চলে গেছে। এবং এখানকার মানুষরা বেশ এখন সেই যে আতঙ্ক ছায়া কিন্তু এখনো ওদের মুখে রয়েছে। এবং এবং যে তারা দাবি করছে যে, এবং এখানকার যারা স্থানীয় পঞ্চায়েত সদস্য রয়েছে বা প্রধান রয়েছে, পঞ্চায়েত থেকে সম্ভব না এবং তারা কিন্তু পিডব্লিউডি বা উত্তর দপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে, ইমিডিয়েট মানে জরুরি ভিত্তিতে কিন্তু এই পিকনিক স্পট গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠি বলে যাচ্ছেন বা গৌতম দেবের যে মেয়র রয়েছে তাকে জানানো হয়েছে, তাদের মধ্যে থেকে অনেক অর্থ বরাদ্দ করার পর কিন্তু এই পিকনিক স্পট গড়ে তোলা সম্ভব হবে। কিন্তু সামনে যে পিকনিক মৌসুম, শীতের সময় কিন্তু এখানে প্রত্যেক রোববার, বিশেষ করে রোববারে প্রচুর মানুষের পিকনিকের এখানে সমাগম ঘটে, কিন্তু এখন এখানে একেবারে হাহাকার করছে সেই এলাকাগুলো। এবং এখানে অন্যদিকে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে কোন এলাকার নির্ভরশীল এই এলাকার বাসিন্দারা, তবে তাদের অনেক ক্ষতির মুখে পড়তে হয়েছে। এবং এই যে বালাসার নদীর যে ভারী বৃষ্টির ফলে এই এলাকায় কিন্তু একেবারে নদী গর্ভে চলে গেছে। তোমাকে দেখাতে বলবো যে তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে, দেখো, প্রচুর ধস নেমেছে এবং প্রচুর জায়গা জুড়ে কিন্তু নদী গর্ভে চলে গেছে এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু এখনো আতঙ্কের গ্রাস কিন্তু এখন এলাকার বাসিন্দাদের কাটেনি। এবং তারা দাবি করছে অবিলম্বে, সরকারের কাছে দাবি করছে অবিলম্বে আবার নতুন করে এখানে পিকনিক স্পট গড়ে তোলা হোক। এবং তুমি দেখতে পাচ্ছ জেসিবি দিয়ে কিন্তু বোল্ডারের কাজ শুরু হয়েছে, বোল্ডার দেওয়া হচ্ছে। যে যেহেতু আমি ক্যামেরাম্যান বলবো যে যেখানে জেসিবি রয়েছে ওটাই কিন্তু ছিল তোমার বালাসার নদীর সীমানা, কিন্তু তুমি দেখতে পাচ্ছ কতটা 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 ভেঙে তোমার দোকান থেকে শুরু করে বাঁধ পর্যন্ত ভেঙে গেছে, বালাসার নদী একেবারে গ্রাস করে নিয়েছে। সেই কাজ কিন্তু শুরু করেছে পঞ্চায়েতের পক্ষ থেকে, বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে এই এলাকায় যেন নির্মাণ করা হয়, বাঁধ নির্মাণ করা হয়, আবার নতুন করে যেন। ধন্যবাদ অনিমেষ। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, যে প্রবল বৃষ্টির জেরেই জলস্রোতে ভেসে গিয়েছে দোকানপাট থেকে পিকনিক স্পট, জলে থই থই করছে গোটা এলাকার নিঃস্ব জনপদ, এমনকি রীতিমতো পর্যটক হয়ে গেছে শূন্য এলাকা।